হ্যালো ফ্রেন্ডস, হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তোমাদের সাথে অনেক অনেক দিন পর দেখা, প্রায় একটা বছর পর তোমাদের সাথে দেখা। একটা বছর বিভিন্ন কারণে আমি আমার চ্যানেলটা কন্টিনিউ করতে পারিনি। তো যাই হোক, সেই টপিকটা নিয়ে অন্যদিন একটা আমি ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো। তো বেশি দেরি না করে, যেহেতু একটা বছর পর অ্যারাইজ হয়েছি আমি, তো সেক্ষেত্রে বেশি দেরি না করে আজকের টপিকটা শুরু করা যায়। আজকে আমরা ট্রিগোনোমেট্রি অর্থাৎ ত্রিকোণমিতি শুরু করতে চলেছি বেসিক টু জিরো লেভেল পর্যন্ত। বেসিক টু অ্যাডভান্স লেভেল পর্যন্ত, একটু মিস্টেক হয়ে গেছে, বেসিক টু অ্যাডভান্স লেভেল। বেসিক টু অ্যাডভান্স লেভেল ত্রিকোণমিতির অনেক কয়টা ভিডিও আসবে, এর উপর একটা প্লেলিস্টও হয়ে যাবে, অনেক কয়টা ভিডিও আসবে। এটা হচ্ছে পার্ট 1, লেকচার নাম্বার 1। এরপরে আরো অনেক ভিডিও আসবে। বেসিক টু অ্যাডভান্স লেভেল অবধি আলোচনা করাই হচ্ছে আমার এবং আমার এই চ্যানেলের মূল উদ্দেশ্য, যেটা তোমরা আমার চ্যানেলের ডেসক্রিপশনে গিয়েও তোমরা সেটা দেখে নিতে পারো। তো ট্রাইগোনোমেট্রি অর্থাৎ ত্রিকোণমিতি এই ত্রিকোণমিতি শুরু করার আগে আমাদের সর্বপ্রথম বেসিকটা দৃঢ় করা দরকার, বেসিকটা শক্ত করা দরকার। একদম বেসিক না জানা থেকে, জিরো লেভেল থেকে স্টার্ট করা হবে। ত্রিকোণমিতি এই কথার মানেটা কি, এই কথার অর্থটা কি, সেটা আগে আমাদের জেনে নেওয়া উচিত, তারপরে আগে শুরুটা করা উচিত, না হলে সেরকম ইন্টারেস্ট আসবে না। তো ত্রিকোণমিতি, ত্রিকোণ, ত্রিকোণ, ত্রিকোণ মানে হচ্ছে তিনটে কোণ, থ্রি অ্যাঙ্গেলস, তিনটে কোণ। আর মিতি মানে হচ্ছে পরিমাপ, পরিমাপ, ঠিক আছে, অর্থাৎ তিনটে কোণের পরিমাপ। এবার আমার কথা হচ্ছে, তিনটে কোণ কোথায় দেখতে পাওয়া যায়, কোন জিওমেট্রিক্যাল শেপে, কোন জ্যামিতিক শেপে তিনটে কোণ দেখতে পাওয়া যায়, সেটা হচ্ছে একটা ত্রিভুজ, একটা ট্রায়াঙ্গেল। কালিটা স্পষ্ট উঠছে না, একটু ওয়েট করো। একটা ত্রিভুজ, একটা ট্রায়াঙ্গেল, তিনটে কোণ দেখতে পাওয়া যায়। ত্রিভুজ কেন বলা হয়? ত্রিভুজ, তিনটে ভুজ আছে, তিনটে বাহু আছে, এজন্য এটাকে বলা হয় ত্রিভুজ। তিনটে বাহু আছে, সো এর তিনটে কোণ আছে, তিনটে অ্যাঙ্গেল আছে, এই একটা অ্যাঙ্গেল, এই একটা অ্যাঙ্গেল, এই একটা অ্যাঙ্গেল, অর্থাৎ তিনটে কোণ মানেই আমরা সেটা ত্রিভুজ হিসাবেই আমরা সেটা ধরে নেব। তো একটা ত্রিভুজের তিনটে কোণ, তার তিনটে বাহুর পরিমাপ করা হয় ম্যাথমেটিক্সের যে শাখায়, ম্যাথমেটিক্সের যে পর্যায়, সেটাকেই আমরা ত্রিকোণমিতি হিসাবে আখ্যা দিয়ে থাকি, ঠিক আছে। অর্থাৎ ত্রিকোণমিতি পুরো শাখাটাই হচ্ছে ত্রিভুজের তিনটে কোণ, তিনটে বাহু, এদের মধ্যে সম্পর্ক এবং যাবতীয় যা যা ঘটনা, যা যা কিছু আছে, সেই সব কিছু এই ত্রিকোণমিতিতে আমরা আলোচনা করা হয়ে থাকে। এবার ত্রিকোণমিতির ইউজ কোথায়, ব্যবহারিক প্রয়োগটা কোথায়? মডার্ন ফিজিক্সে, মডার্ন ফিজিক্স, মডার্ন ফিজিক্সে, তারপরে ম্যাথমেটিক্সের আরো অনেক উচ্চতর শাখায়, আধুনিক সমস্ত বিজ্ঞানে, আধুনিক সমস্ত জটিল জটিল গাণিতিক সমস্যায় এই ত্রিকোণমিতি ব্যবহার করা হয়। ইনফ্যাক্ট মডার্ন ফিজিক্স কেন, ফিজিক্সের মেকানিক্যাল ফিজিক্স, মহাকর্ষ শক্তি, বল ও গতি, সমস্ত কিছুতে ত্রিকোণমিতির ব্যবহার রয়েছে। প্রত্যেকটা পলকে পলকে ত্রিকোণমিতির ব্যবহার রয়েছে। উইথাউট ট্রাইগোনোমেট্রি ম্যাথমেটিক্স ইজ ইনকমপ্লিট। ত্রিকোণমিতি এতটাই ইম্পর্টেন্ট একটা জিনিস যে এটাকে তোমরা একটা গাছ,
একটা গাছের শিকড়ের সঙ্গে তুলনা করতে পারো। একটা গাছের মূল ভিত্তি, মূল বেসিক হচ্ছে তার শিকড়, তার রুট। এটা যদি কেটে না হয় তো সেই গাছ থাকবে না। তো ঠিক সেরকম ভাবে ট্রাইগোনোমেট্রি হচ্ছে মডার্ন ম্যাথমেটিক্সের সেই রুট, সেই মূল, সেই শিকড়, এবং খুবই একটা স্ট্রংগেস্ট পার্ট ম্যাথমেটিক্সের, খুবই স্ট্রংগেস্ট পার্ট। যেরকম রুট সেরকম স্ট্রংগেস্ট পার্ট ম্যাথমেটিক্সের। ওকে, তো বোঝাই যাচ্ছে যে ত্রিকোণমিতি কতটা গুরুত্বপূর্ণ, কতটা ইম্পর্টেন্ট একটা শাখা ম্যাথমেটিক্সের। সো আমাদের এটা করা খুবই গুরুত্বপূর্ণ, আমাদের এটা শেখাটা খুবই প্রয়োজন। তো বোঝা গেল ত্রিকোণমিতি মানে কি, এর ইউজ কোথায়, ব্যবহারিক প্রয়োগ কোথায়, এর গুরুত্ব কতটা, সবই বোঝা গেল। তো এবার শুরু করা যাক। জিরো লেভেল থেকে, না জানা থেকে আমরা শুরু করব, কিচ্ছু জানি না, সেখান থেকে আমরা অ্যাডভান্স লেভেল অবধি যাব। ওকে, তো চলো শুরু করা যাক। সবার প্রথমে আমাদের যে বেসিক জিনিসটা জানা দরকার সেটা হচ্ছে আমরা জানবো অ্যাঙ্গেল। একটা অ্যাঙ্গেল বা একটা কোণ কি করে তৈরি হয় সেই ব্যাপারটা নিয়ে আমরা এখন একটু ডিসকাস করব। একটা অ্যাঙ্গেল বা একটা কোণ কি করে তৈরি হয়, আমরা তো অনেক পড়েছি যে 180 ডিগ্রি, 90 ডিগ্রি, 360 ডিগ্রি, ঠিক আছে, এগুলো সব হচ্ছে অ্যাঙ্গেল, এগুলো সব হচ্ছে এক একটা কোণ। তো এবার এই এক একটা অ্যাঙ্গেল কি করে তৈরি হচ্ছে, অ্যাঙ্গেল কি, হোয়াট ইজ অ্যাঙ্গেল, এইখান থেকে স্টার্ট হচ্ছে একদম বেসিক ট্রাইগোনোমেট্রি। ওকে, তো অ্যাঙ্গেলটা কি, কোণ কি, যদি জিজ্ঞাসা করা হয় কোনো স্টুডেন্টকে যে মোটামুটি অ্যাভারেজ, তো সে বলবে অ্যাঙ্গেল হচ্ছে দুটো বাহু যেখানে টাচ করছে, দুটো সাইড, দুটো বাহু যেখানে টাচ করছে, ওইখানটা অ্যাঙ্গেল তৈরি হয়। তার কথা অনুযায়ী এই একটা বাহু, এই একটা বাহু, দুটো বাহু টাচ করেছে, এই জায়গায় একটা অ্যাঙ্গেল তৈরি হচ্ছে, একটা নির্দিষ্ট মানের একটা অ্যাঙ্গেল তৈরি হয়েছে। ঠিক আছে, এইটুকু আমরা জানি, এইটুকু আমাদের বেসিক ধারণা, যেটা আমরা এতদিন ধরে শিখে এসেছি। বাট আমরা জানি না যে এই অ্যাঙ্গেলটা কি করে তৈরি হয়। যদি জিজ্ঞেস করে কি করে তৈরি হচ্ছে অ্যাঙ্গেলটা, নো অ্যান্সার। সেটাই নিয়ে আমি আলোচনা করতে চাই। ধরে নাও একটা পয়েন্ট, একটা বিন্দু রয়েছে, ওই পয়েন্টের থেকে একটা আলোক রশ্মি বেরোচ্ছে। ইমাজিন করাটা খুব দরকার, কল্পনা করাটা খুব দরকার। ইমাজিন করো একটা অন্ধকার ঘরে টর্চটাকে তুমি এই পয়েন্টের সাথে তুলনা করতে পারো। একটা টর্চ, তোমার হাতে একটা টর্চ রয়েছে যেটাকে তুমি পয়েন্টের সঙ্গে তুলনা করতে পারো। তো টর্চের থেকে তুমি আলো বার করছো, টর্চটা তুমি অন করলে আলো বেরোবে, টর্চটা তুমি অন করলে, তাহলে এখান থেকে কি হবে, আলো বেরোবে, লাইট বেরোবে। ওকে, অন্ধকার ঘরের মধ্যে রয়েছে, তোমার হাতে রয়েছে একটা টর্চটাকে অন করলে একটা লাইট বেরোলো। এইবার তুমি সেই টর্চটাকে একটু ঘোরাও, এরকম ভাবে তুমি ঘোরাতে থাকলে, টর্চটাকে এরকম ভাবে তুমি ঘোরাতে থাকলে, তার মানে কি, এই লাইটটাও আস্তে 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 ঘুরছে। কোন দিকে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে। এবার মনের মধ্যে তোমার কোশ্চেন আসতেই পারে যে দাদা আমি ঘড়ির কাঁটার বিপরীত দিকে কেন ঘোরাবো, ঘড়ির কাঁটার দিকেও তো ঘোরাতে পারি। অফকোর্স, অবভিয়াসলি, দিস ইজ ম্যাথ, এভরিথিং ইজ পসিবল, নাথিং ইজ ইম্পসিবল। তুমি ঘোরাতেই পারো ঘড়ির কাঁটার দিকে, বাট আমাদের তো একটা বিষয় নিয়ে আলোচনা করতে হবে। তো আমি ধরে নিলাম যে তুমি ঘড়ির কাঁটার বিপরীত দিকে টর্চটাকে ঘোরাচ্ছ। তো এই যে রে, এই যে লাইট রে, এই যে আলোক রশ্মিটা, এটাও ঘুরবে, এটাও তো ঘুরছে। তো মনে করলাম এই ধরেছো তুমি টর্চটা অন করলে আলো বেরোলো, তুমি ঘড়ির কাঁটার বিপরীতে ঘোরালে, একটা জায়গায় গিয়ে তুমি স্টপ করলে।
ঘড়ির কাঁটার বিপরীত দিকে কিছুটা ঘোরালে, ঘুরিয়ে একটা জায়গায় এসে তুমি স্টপ করলে, থেমে গেলে। তো মানলাম এই জায়গাটা এসে তুমি থেমে গেলে। ওকে, একটা টর্চ, যেটা এখানে পয়েন্ট, টর্চটা অন করলে লাইট রেটা বেরোলো, এবার তুমি সেটাকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে কিছুটা ঘুরিয়ে থেমে গেলে, স্টপ করলে। ওকে, মানলাম এইখানে একটা পজিশনে এসে তুমি স্টপ করলে। এবার আমি যদি আরো ভালো করে বলি, তাহলে ধরে নাও এটা ও পয়েন্ট, ও পয়েন্টে তোমার হাতে একটা টর্চ রয়েছে, ও পয়েন্ট থেকে একটা আলোক রশ্মি বেরিয়েছে, মানে তুমি টর্চটা অন করেছো, এটা মনে করলাম এ, ও এ। ওকে, এটাকে তুমি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরালে, কিছুটা ঘুরিয়ে তুমি স্টপ করলে, তো এটা মনে করলাম বি। তার মানে তুমি এবি ডিসটেন্স ঘুরিয়েছো, একটা কিছু ডিসটেন্স হবে, তুমি এবি ডিসটেন্স ঘুরিয়েছো, এবি এই ডিসটেন্সটা তুমি ঘুরিয়েছো ঘড়ির কাঁটার বিপরীত দিকে, এখানে এসে তুমি স্টপ করেছো। তাহলে তুমি যেখানে স্টপ করেছো সেখানে ও বি একটা রে, তাই তো? ও এ সেটা কি ছিল? প্রাথমিক রশ্মি, যেটাকে ইংলিশে বলা হয় ইনিশিয়াল, ইনিশিয়াল, ইনিশিয়াল সাইড, ইনিশিয়াল সাইড। ওকে, ইনিশিয়াল সাইড, কিছুটা ঘুরিয়ে তুমি স্টপ করলে, তো তুমি যেখানে স্টপ করলে সেটা হচ্ছে ফাইনাল, ফাইনাল রে। ওকে, ফাইনাল রে। ওকে, ও হচ্ছে একটা পয়েন্ট, সেখান থেকে একটা লাইট রে বেরিয়েছে, যেটা হচ্ছে ইনিশিয়াল সাইড, মানে প্রাথমিক রশ্মি, প্রাথমিক রশ্মি, সেটা তুমি কিছুটা ঘোরালে, ঘুরি একটা জায়গায় এসে স্টপ করলে, তো সেটা হচ্ছে ফাইনাল রে, অর্থাৎ অন্তিম রশ্মি। ওকে, আন্ডারস্ট্যান্ড? বোঝা গেছে? খুবই সিম্পল ব্যাপার। একটা পয়েন্টার থেকে রশ্মি বেরিয়েছে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরিয়েছি কিছুটা, এবি ডিসটেন্স তুমি ঘুরিয়েছো, ঘুরিয়ে একটা জায়গায় স্টপ করেছো, তো সেখানে হচ্ছে ওবি, ওবি পজিশনে এসে তুমি স্টপ করেছো। তাহলে এই যে ওবি পজিশন, এটা হচ্ছে ফাইনাল রে, অর্থাৎ অন্তিম রশ্মি। समझ गया? আন্ডারস্ট্যান্ড? এইবার এখানে ইনিশিয়াল সাইড অর্থাৎ প্রাথমিক রশ্মি এবং ফাইনাল সাইড অর্থাৎ অন্তিম রশ্মি, এই দুটোর মাঝে এই যে গ্যাপটা তৈরি হয়েছে, এই যে ডিসটেন্সটা তৈরি হয়েছে, এই ডিসটেন্সটাকে বলা হচ্ছে অ্যাঙ্গুলার ডিসটেন্স, কৌণিক দূরত্ব। এই ডিসটেন্সটাকে বলা হচ্ছে অ্যাঙ্গুলার ডিসটেন্স অর্থাৎ কৌণিক দূরত্ব। ওকে, অ্যাঙ্গুলার ডিসটেন্স অর্থাৎ কৌণিক দূরত্ব। এই দুটো বাহু, ইনিশিয়াল সাইড এবং ফাইনাল সাইড, এই দুটো বাহুর মাঝে, এই দুটো সাইডের মাঝে যে কোণটা তৈরি হয়েছে, যে অ্যাঙ্গেলটা তৈরি হয়েছে, এই যে কোণটা তৈরি হয়েছে, একটা কোণ তৈরি হয়েছে, যেটা হচ্ছে অ্যাঙ্গুলার ডিসটেন্সে গিয়ে একটা অ্যাঙ্গেল তৈরি হয়েছে। বোঝা গেছে? এটা হচ্ছে অ্যাঙ্গেল, বা এইভাবে একটা কোণ তৈরি হয়। একটা ইনিশিয়াল সাইড, সেটা কিছুটা গেল, কিছুটা যাওয়ার পর যেখানে স্টপ করলো, একটা ইনিশিয়াল সাইড এরকম কিছুটা গেল, কিছুটা গিয়ে স্টপ করলো, তো তখন ইনিশিয়াল সাইড আর ওই যে ফাইনাল সাইড, এই দুটোর মাঝে যে অ্যাঙ্গুলার ডিসটেন্সটা রয়েছে, সেইটাই হচ্ছে তোমার অ্যাঙ্গেল বা তোমার কোণ। ওকে, समझ गया? ঠিক আছে, এইভাবে একটা অ্যাঙ্গেল বা একটা কোণ তৈরি হয়। তাহলে আমরা এতদিন জ্যামিতিতে যেগুলো পড়েছি, এত ডিগ্রি, বেশিরভাগ আমরা ডিগ্রি পড়ে এসেছি, 8, 9 অবধি আমরা ডিগ্রি পড়ে এসেছি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, 180 ডিগ্রি, এত এত হ্যান যে ডিগ্রি ছিল, অমুক ডিগ্রি, তমুক ডিগ্রি, সমস্ত ডিগ্রি, সমস্ত অ্যাঙ্গেল এইভাবেই তৈরি হয়েছে। দিস ইজ বেসিক। ওকে, বোঝা গেছে? এইবারে কিছু কথা আছে। কি কথা? এই যে কোণটা, এই যে অ্যাঙ্গেলটা, অ্যাঙ্গেল বিওএ, তাই তো? অ্যাঙ্গেল বিওএ, এই যে অ্যাঙ্গেল বিওএ তৈরি হয়েছে, এটা কি ধরনের কোণ?
এটা কি ধরনের কোণ? এটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরেছে, তাই তো? তোমরা সবসময় একটা জিনিস মনে রাখবে, অপোজিট ডিরেকশন হলে সেটা পজিটিভ, আর নেগেটিভ ডিরেকশন হলে সেটা সরি অপোজিট ডিরেকশন হলে সেটা পজিটিভ, আর হচ্ছে টুয়ার্ডস ডিরেকশন হলে সেটা নেগেটিভ। এর মানে কি? অপোজিট, কার অপোজিট? দিস, ঘড়ির কাঁটা। অর্থাৎ একটা কোণ বা একটা অ্যাঙ্গেল যদি ঘড়ির কাঁটার বিপরীতে ঘোরে, যদি ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরেছে, তাহলে সেটা হচ্ছে পজিটিভ অ্যাঙ্গেল, ধনাত্মক কোণ। ওকে? আর একটা কোণ যদি ঘড়ির কাঁটার দিকে টুয়ার্ডস ঘড়ির কাঁটার দিকে ঘুরেছে, তাহলে সেটা হচ্ছে নেগেটিভ অ্যাঙ্গেল, ঋণাত্মক কোণ। समझ गया? তার মানে ঋণাত্মক কোণ হচ্ছে এই যে এটা ঘড়ির কাঁটার দিকে এরকম ভাবে ঘুরেছে, ঠিক আছে? ও, এটা এ, আর এটা হচ্ছে বি। এটা ঘড়ির কাঁটার দিকে ঘুরেছে টুয়ার্ডস, তাহলে এটা হচ্ছে নেগেটিভ অ্যাঙ্গেল। এটা ঘড়ির কাঁটার দিকে ঘুরেছে, এটা হচ্ছে পজিটিভ অ্যাঙ্গেল। বোঝা গেছে? একটা কোণ যদি ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরেছে, সেটা হবে পজিটিভ অ্যাঙ্গেল বা ধনাত্মক কোণ। আর একটা কোণ যদি ঘড়ির কাঁটার বিপরীতে ঘড়ির কাঁটার দিকে ঘোরে, টুয়ার্ডস ঘড়ির কাঁটার দিকে ঘোরে, তাহলে সেটা হচ্ছে নেগেটিভ অ্যাঙ্গেল বা ঋণাত্মক কোণ। আশা করি সবাই বুঝতে পেরেছ, খুবই বেশি। তাহলে আমি এবার এই বিষয়টা আরেকবার 2 মিনিটের জন্য একটু রিপিট করতে চাই, যাতে পুরো ব্যাপারটা মাথার মধ্যে সেট হয়ে যায়। প্রথমত এখানে দেখা গেছে অ্যাঙ্গেল বা একটা কোণ কি করে তৈরি হয়। একটা পয়েন্টের থেকে একটা আলোক রশ্মি বেরোচ্ছে, সেই আলোক রশ্মিটা ঘড়ির কাঁটার দিকে ঘুরেছে, ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরেছে, কিছুটা ডিস্টেন্সের জন্য সে ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরেছে, ঘুরে রশ্মিটা একটা জায়গায় এসে সেট হয়ে গেছে, থেমে গেছে, স্টপ হয়ে গেছে। এই যে ও পয়েন্টের থেকে একটা আলোক রশ্মি বেরিয়েছে, ও এ রশ্মি। এবার এই ও এ রশ্মিটা কিছুটা ঘুরেছে, ঘুরে একটা জায়গায় এসে স্টপ হয়েছে, দ্যাট ইজ ও বি পজিশনে এসে স্টপ হয়েছে, ঠিক আছে? তাহলে এই যে ও এ, যাকে বলা হচ্ছে ইনিশিয়াল সাইড, অর্থাৎ প্রাথমিক বাহু বা প্রাথমিক রশ্মি, যাই হোক প্রাথমিক বাহু, এটা কিছুটা গিয়ে স্টপ হচ্ছে একটা জায়গায়, এটাকে বলা হচ্ছে ফাইনাল সাইড অর্থাৎ অন্তিম বাহু। তো এই ইনিশিয়াল সাইড আর এই ফাইনাল সাইড অর্থাৎ প্রাথমিক বাহু এবং অন্তিম বাহুর মধ্যে এই যে একটা অ্যাঙ্গুলার ডিসটেন্স তৈরি হয়েছে, এই ডিসটেন্সটাকেই এখানে অ্যাঙ্গেল বা কোণ হিসাবে আখ্যা দেওয়া হয়েছে, ঠিক আছে? এই ডিসটেন্সটাকে এখানে অ্যাঙ্গেল বা কোণ হিসাবে আখ্যা দেওয়া হয়েছে। তো এইবার এই যে অ্যাঙ্গেলটা তৈরি হয়েছে, এটা কিভাবে তৈরি হয়েছে? ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরে তৈরি হয়েছে। তো একটা কোণ বা অ্যাঙ্গেল যদি ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরে তৈরি হয়, তাহলে সেই অ্যাঙ্গেলটা হবে কি রকম বন্ধুরা? পজিটিভ, অর্থাৎ ধনাত্মক কোণ তৈরি হবে। আর একটা কোণ যদি ঘড়ির কাঁটার দিক অর্থাৎ টুয়ার্ডস যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরে তৈরি হয়, তাহলে সেই অ্যাঙ্গেলটাকে বলা হবে কি? নেগেটিভ অ্যাঙ্গেল বা ঋণাত্মক কোণ। ওকে, ব্যাপারটা বোঝা গেল? পুরো প্রপার বেসিক জিনিস। এটাকে আরো এই ব্যাপারটাকে সহজ থেকে সহজতর করার জন্য আমি আরো কিছু এক্সাম্পল দিচ্ছি, যাতে ব্যাপারটা পুরো ক্লারিফাই হয়ে যায়।
আমি এখানে চারটে অ্যাঙ্গেল লিখেছি, এখানে কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ এবার তোমাদের সেটা বলতে হবে। এখানে এই যে 60 ডিগ্রি তৈরি হয়েছে এখানে, এটা পজিটিভ অ্যাঙ্গেল, এটা হচ্ছে পজিটিভ। একটু দাঁড়াও, এটা হচ্ছে পজিটিভ অ্যাঙ্গেল, ঠিক আছে। 45 ডিগ্রি তৈরি হয়েছে, এটা অবভিয়াসলি নেগেটিভ অ্যাঙ্গেল, বাট এর সাইনটা হবে -45, ঠিক আছে। 90 ডিগ্রি তৈরি হয়েছে, পজিটিভ অ্যাঙ্গেল, ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরেছে। 75 ডিগ্রি তৈরি হয়েছে, নেগেটিভ অ্যাঙ্গেল, এর সাইন হবে -75 ডিগ্রি। বোঝা গেছে? এই হচ্ছে ব্যাপার ছিল, এই হচ্ছে একদম আমাদের ফার্স্ট একদম বেসিক জিনিস, যে একটা অ্যাঙ্গেল কি করে তৈরি হচ্ছে, দেন পজিটিভ অ্যাঙ্গেল, নেগেটিভ অ্যাঙ্গেল, এগুলোই সব আর কি জানা হবে। এটাই হচ্ছে একদম পুরো প্রপার বেসিক। ওকে, আচ্ছা, এরপরে আমাদের দেখতে হবে, আমরা তো ক্লাস 8-9 এ গ্রাফ করেছি, গ্রাফ লেখচিত্র করেছি। তো আমরা 8-9 এর যে গ্রাফগুলো করেছি সেগুলো ছিল ঠিক এরকম, মানে যে আমরা যে গ্রাফগুলো করেছি, এটা ও পয়েন্ট, এটা এক্স, এদিকটা আরো বাড়িয়ে এক্স ড্যাশ, এটা ওয়াই, এদিকটা নিচে বাড়িয়ে ওয়াই ড্যাশ, ঠিক আছে। গ্রাফটা আমরা 8-9 এর যে গ্রাফগুলো করেছি সেই গ্রাফগুলো মোস্ট ম্যাক্সিমাম ছিল এরকম। এটাকে বলা হয় 2D, এটাকে বলা হয় 2D, টু ডাইমেনশনাল গ্রাফ। 2D কেন দাদা? কারণ এখানে অ্যাক্সিস কটা? দুটো। কটা অ্যাক্সিস? দুটো। কি কি? একটা হচ্ছে x ও x ড্যাশ, এই লাইনটা, আর दूसरा y ও y ড্যাশ। ওকে, দুটো অ্যাক্সিস, একটা হচ্ছে x অ্যাক্সিস আর আরেকটা হচ্ছে y অ্যাক্সিস, x অক্ষ আর y অক্ষ, এই দুটো অ্যাক্সিস, ঠিক আছে। এর জন্য এটা কি গ্রাফ? 2D গ্রাফ, টু ডাইমেনশনাল গ্রাফ। ঠিক একই রকম ভাবে 3D গ্রাফও এক্সিস্ট করে। সেই গ্রাফটার ছবি কিরকম হয়? সেই গ্রাফটার ছবি হচ্ছে এটা ও পয়েন্ট, নিচেরটা হচ্ছে x, নিচের দুটো x আর উপরের একটা z, ঠিক আছে। নিচের দুটো x আর উপরে একটা z। দাদা এটা মনে রাখবো কি করে? 3D বা 3 ডাইমেনশনাল গ্রাফ মনে রাখার উপায় কি? তুমি যে ঘরে বসে ভিডিওটা দেখছো, সেই ঘরটা হচ্ছে 3D। পায়ের তলায় যে মেঝেটা, ওই মেঝে বরাবর যে দুটো অ্যাক্সিস, এই মেঝে বরাবর যে দুটো অ্যাক্সিস, that is x and y axis। समझ गया? মেঝে বরাবর যে দুটো অ্যাক্সিস, x axis y axis, ওকে। উপরে লম্বা লম্বি যেটা আছে z axis, এটা হচ্ছে 3D গ্রাফ, 3 ডাইমেনশনাল গ্রাফ। 2 ডাইমেনশনাল গ্রাফ এটা, যেখানে দুটো অ্যাক্সিস x axis y axis, আর 3 ডাইমেনশনাল গ্রাফে তিনটা অ্যাক্সিস x ও x axis y axis আর z axis, ওকে। টু ডাইমেনশনাল গ্রাফে এই যে কোয়াড্রেন্টটা, আমরা যখন কোনো বিন্দুকে প্লট করি, মানে ধরো আমি বললাম যে কিছু আমি বিন্দু বলছি, ধরো 4 10, -6 12, -10 -20, ওকে, 10 -12, এরকম আমি র্যান্ডমলি কয়েকটা পয়েন্ট লিখলাম, কয়েকটা বিন্দু লিখলাম। এবার এই বিন্দুগুলোকে আমি এই গ্রাফে আমি প্লট করব, তো উপায়টা কি? প্রথমে আমি প্লট করি 4 10, ঠিক আছে। 4 10 মানে কি? x অ্যাক্সিস বরাবর আমি যাব কত? 4।
এই সাইডটা হচ্ছে পজিটিভ, এই সাইডটা হচ্ছে নেগেটিভ, এই সাইডটা হচ্ছে পজিটিভ, এই সাইডটা হচ্ছে নেগেটিভ। এক্স অ্যাক্সিস, এই যে এক্স অক্ষটা আছে, এই যে এক্স অক্ষটা আছে, তোমার ডান দিক হচ্ছে পজিটিভ, এক্স অক্ষের ডান দিক হচ্ছে কি পজিটিভ, তোমার ডান দিক ইউ, তোমার ডান দিকটা হচ্ছে পজিটিভ আর তোমার বাঁ দিকটা নেগেটিভ। ওয়াই অ্যাক্সিস বরাবর তুমি যদি উপরের দিকে যাও পজিটিভ, নিচের দিকে যাও নেগেটিভ। ওকে, তো আমাকে প্লট করতে হবে 4 10, তার মানে কি 4টা পজিটিভ রয়েছে, তার মানে এক্স অ্যাক্সিস বরাবর পজিটিভ। আচ্ছা দাদা, আমি এক্স অ্যাক্সিস বরাবর কেন যাব, ওয়াই অ্যাক্সিস বরাবরও তো যেতে পারি। দ্যাট ইজ গুড কোশ্চেন। গ্রাফে যখনই আমরা কোনো বিন্দুকে পয়েন্ট আউট করব, 2D লেখচিত্রে যখন আমরা কোনো বিন্দুকে পয়েন্ট আউট করব, তো তখন তার স্থানাঙ্ক হবে x, y, x, y। এর মানে কি, প্রথমে থাকবে x অ্যাক্সিসের যে বিন্দুটা, তারপরে থাকবে y অ্যাক্সিসের যে বিন্দুটা। ওকে, 2D গ্রাফের নিয়ম হচ্ছে যখনই আমরা কোনো বিন্দুকে প্লট করব, যখনই আমরা কোনো বিন্দুকে পয়েন্ট আউট করব, তো তখনই প্রথমে থাকবে x অ্যাক্সিসের পয়েন্টটা, তারপরে থাকবে কে y অ্যাক্সিসের নাম্বারটা। ওকে, তার মানে x অক্ষ বরাবর যাব কত ঘর, 4 ঘর। এই যেটার কথা বলছি, x অক্ষ বরাবর ধরো 4 ঘর গেলাম, তারপর y অ্যাক্সিস বরাবর কত ঘর উঠবো, 10 ঘর, আরো বেশি হবে। তো আন্দাজে ধরলাম এইটা, এই যে পয়েন্ট, এটা হচ্ছে 4 10। ওকে, এটা হচ্ছে 4 10। তারপরে -6 12, -6 12, x হচ্ছে কত, -6। তার মানে আমি বাঁ দিকে যাব কত ঘর, 6 ঘর, এটা ধরো 6 ঘর গেলাম। তারপর y অ্যাক্সিস বরাবর যাব কত, 12 +12, মানে আমি উপরের দিকে উঠবো 12, ধরে নাও এইটা, তাহলে এই যে পয়েন্টটা, এটা হচ্ছে -6 12। ওকে, তারপরে -10 -20, তার মানে x অক্ষ বরাবর কত ঘর যাব, -10, তো গেলাম এই যে 10 ঘর। আর y অ্যাক্সিস বরাবর যেতে হবে -20, -20 মানে আমাকে নিচের দিকে নামতে হবে, তো নামলাম নিচের দিকে, এটা -20, -10 -20। ওকে, দেন নেক্সট কি আছে, এটা তোমরা পয়েন্ট আউট করো নিচে নিচে। নেক্সট আছে 10 -12, x অক্ষ বরাবর যাব 10 ঘর, এই যে গেলাম 10, তারপর নিচের দিকে নামবো, কার নিচের দিকে, অবভিয়াসলি y এর নিচের দিকে, -12, এই যে ধরো এটা, এই সরি ধরো এই পয়েন্টটা, তাহলে এই পয়েন্টটার স্থানাঙ্ক হচ্ছে কত, এটা 10 -12। ওকে, এবার কথা হচ্ছে যে দাদা এগুলো তো আমরা জানি, এগুলো খুবই বেসিক, এগুলো আমরা ক্লাস 8 এ ক্লাস 9 এ আমরা শিখে এসেছি, আমিও জানি শিখে এসেছো, বাট এইখানে এই জিনিসটা আমি বোঝালাম তার কারণ হচ্ছে একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে x অক্ষে এই যে সাইডটা, যেটাকে বলা হয় ফার্স্ট কোয়াড্রেন্ট বা বাংলায় বলা প্রথম পাদ, ঠিক আছে, ফার্স্ট কোয়াড্রেন্ট। এখানে স্থানাঙ্কটা হবে কি, পজিটিভ। তোমরা খেয়াল করে দেখো 4 10 দুটোই কিন্তু পজিটিভ, दोनों ही पॉजिटिव है, दोनों का प्रेम भी अच्छा है, ঠিক আছে, দুটোই পজিটিভ। ফার্স্ট কোয়াড্রেন্টের ক্যারেক্টার এটা, দুটোই পজিটিভ। এটা সেকেন্ড কোয়াড্রেন্ট, দ্বিতীয় পাদের माइनस प्लस इसका रिलेशन अच्छा नहीं है। पहले का रिलेशन फर्स्ट क्वाड्रेंट में दोनों ही पॉजिटिव है, दोनों ही लॉयल है,
लेकिन सेकेंड क्वाड्रेंट में एक लॉयल तो एक नहीं है, माइनस प्लस। तृतीय क्वाड्रेंट, थर्ड क्वाड्रेंट में माइनस 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 माइनस, इसका भी जुटी अच्छा है क्योंकि दोनों का ही सिंबल एक है, दोनों का ही साइन एक है, दोनों का ही कैरेक्टर सेम है, माइनस माइनस। ठीक है। फोर्थ क्वाड्रेंट, चतुर्थ पादे, इसका भी सेम नहीं है, प्लस माइनस प्लस माइनस। ओके, प्लस माइनस। এইবার একটা মোস্ট ইন্টারেস্টিং জিনিস যে দাদা এটাকে আমি মনে রাখবো কি করে, সচরাচর মনে পড়বে না, বাট আমাকে যদি কোনো বিন্দুকে পয়েন্ট আউট করতে বলে আমি ইজিলি করে দেব, কিন্তু আমার তো এটা মনে থাকবে না কোনটা প্লাস প্লাস, প্লাস মাইনাস কি মাইনাস 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 প্লাস, গুলিয়ে যাবে, एग्जैक्टली गुलिए যাবে। बट नियम तो है हमारे पास, हम तो है। কাটাকুটি তোমরা খেলেছো ছোটবেলায়, কাটাকুটি, এই যে আড়াআড়ি, এই যে সেম লাইন মিন্স সেম, উপরের দিকে যাচ্ছে মানে প্লাস প্লাস, নিচের দিকে যাচ্ছে মানে মাইনাস মাইনাস। দেখো थर्ड क्वाड्रेंट फर्स्ट क्वाड्रेंट, प्लस प्लस माइनस माइनस, दोनों का ही कैरेक्टर सेम, दोनों ही लॉयल है। ओके। और এইটা নিচের দিকে যাচ্ছে মানে এইটা, दोनों का ही कैरेक्टर सेम नहीं है, दोनों लॉयल नहीं है, एक लॉयल है तो दूसरा लॉयल नहीं है। এখানে মাইনাস প্লাস আর এখানে প্লাস মাইনাস, উল্টা। শুধু একটা মনে রাখবে কি, এইটা, অর্থাৎ ডান দিকে আমি ডান দিকে কাটবো, ডান দিকে তীর চিহ্ন, উপরেরটা প্লাস প্লাস নিচেরটা মাইনাস মাইনাস, আর এই দিকটা কি হবে দাদা, উপরেরটা শুধু মনে রাখবো, জাস্ট উপরেরটা মনে রাখবো মাইনাস প্লাস, নিচেরটা কি হবে এর অপোজিট প্লাস মাইনাস, নিচেরটা কি হবে এর অপোজিট প্লাস মাইনাস। তোমরা আরেকবার দেখে নাও এটা। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আজকে ভিডিও টপিকটা প্রথমে অ্যাঙ্গেল নিয়ে ডিসকাশন করলাম, যেটা খুবই বেসিক এবং খুবই সাধারণ ব্যাপার, আর তারপরে হচ্ছে অ্যাঙ্গেল নিয়ে ডিসকাশন করার পর আমরা এই গ্রাফের কিছু ক্যারেক্টার আমরা এখানে দেখলাম, যেটা পরবর্তী ভিডিওতে খুবই খুবই কাজে লাগবে। ওকে, তো ভালো থেকো তোমরা সবাই, ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। আমাদের লক্ষ্য এই চ্যানেলের যেন ম্যাথমেটিক্সে যাতে ভিত শক্ত করা হয়, কোন স্টুডেন্ট যখন আমাদের চ্যানেল দেখবে যেন তার ভিত শক্ত করা হয়, জিরো থেকে না জানা থেকে একদম অ্যাডভান্স লেভেল, হায়ার লেভেল পর্যন্ত তাকে পৌঁছানোর দায়িত্ব আমাদের এই চ্যানেলের সবারই দায়িত্ব, ইনফ্যাক্ট আমারও দায়িত্ব, সবার। ওকে, উই ওয়ার্ক টুগেদার। ওকে, তো থ্যাংক ইউ অল, ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। ওকে, বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।